বন্ধুরা, এই গরমে বেসন যদি এইভাবে সপ্তাহে 2 দিন করে মাখতে পারো, তোমরা দেখবে 2 দিনের মধ্যেই তোমাদের ত্বক কিন্তু অনেকটা ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে হয়ে যাবে। কারণ বেসন তোমাদের মুখ থেকে কালো দাগ, ছোপ খুব তাড়াতাড়ি উঠিয়ে দেবে। বন্ধুরা, এর আগে আমি দুটো কিন্তু বেসনের রেমেডি তোমাদের সাথে শেয়ার করেছি। একটা স্টেপ বাই স্টেপ বেসন ফেসিয়াল শেয়ার করেছি, আরেকটা গ্লাসেস স্কিন শেয়ার করেছি। দুটো ভিডিওই কিন্তু দারুণ রেজাল্ট দেয়। একবার ভিডিওগুলো দেখে নিতে পারো। বিশেষ করে এই গরমের সময় কি হয়, দুটো প্রবলেম কিন্তু খুবই হয়। এই তো প্রচণ্ড পরিমাণ ট্যান পড়ে প্রথম, তাছাড়া মুখে প্রচণ্ড ঘাম হয়, ফলে ব্রণ, অ্যাকনের সমস্যাও কিন্তু খুব বেড়ে যায়। খুব মুখটা অয়েল তেল চুপচুপে হয়ে যায়, ওপেন পোরসের সমস্যাও কিন্তু বেড়ে যায়। আজকে আমি তোমাদের সাথে আবার একটা বেসনের দুর্দান্ত রেমেডি শেয়ার করছি। একদম ঘরে থাকা জিনিস দিয়ে তোমরা ট্রাই করতে পারো। খুব সহজ, কোনো স্পেশাল বা ফ্যান্সি জিনিস আজ কিন্তু আমি এই রেমেডিটাতে দিইও নি। বাড়িতে থাকা নর্মাল জিনিসগুলো দিয়েই বেসন এক্স্যাক্টলি এইভাবে মাখলে তোমাদের ত্বক কিন্তু অনেক বেশি ফর্সা, উজ্জ্বল হবে। আর কুঁচকে যাওয়া, বুড়িয়ে যাওয়া ত্বকটা কিন্তু টান টান মসৃণ হয়ে যাবে, গ্লোয়িং হবে। তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তো চলো ঝটপট দেখে নাও। তো সবার প্রথম এখানে লাগবে আমার 1 চামচ বেসন। যদি তোমরা ঘাড়, গলায়ও লাগাতে চাও তাহলে বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে নেবে। আর শুধু মুখে লাগাতে চাইলে এই 1 থেকে 1.5 চামচ বেসনই যথেষ্ট। তো আমি দেখো এখানে 1.5 চামচ মতন বেসন নিয়েছি। এবার এর সাথে আমরা একে একে কয়েকটা জিনিস মেশাবো। বেসন এখানে সবার প্রথমে দেব বেসনের মধ্যে নারকেল তেল। তোমরা নারকেল তেলও দিতে পারো অথবা তার বদলে অ্যালোভেরা জেলও দিতে পারো। যদি তোমাদের খুব অয়েলি স্কিন হয় তাহলে তোমরা এই নারকেল তেলটা স্কিপ করে দেবে, বাদবাকি জিনিসগুলো সব একই দেবে। তবে একটু নারকেল তেল দিলে ভালোই হবে। খুব অয়েলি স্কিন হলে একটু অ্যালোভেরা জেল দিতে পারো, ঠিক আছে? তা না হলে নারকেল তেলই দিও, কোনো অসুবিধা নেই। এরপর দেখো এখানে দিচ্ছি অল্প একটু হলুদ। আমি এখানে কস্তুরি হলুদ দিচ্ছি। কস্তুরি হলুদ থাকলে ভালো, না থাকলে রান্নার হলুদই দেবে, একদম 1 চিমটি, একদম সামান্য 1 চিমটি রান্নার হলুদ দিয়ে দেবে। এবার এর সাথে দেব আমি 1 চামচ চিনি। চালের গুঁড়িও দিতে পারো, তোমাদের কাছে চিনির বদলে চালের গুঁড়িও দিতে পারো। আর চিনি তো সব বাড়িতেই থাকে, তাই জন্য দিলাম 1 চামচ চিনি। এবার দেখো এই প্রত্যেকটা জিনিস কিন্তু কাঁচা দুধ দিয়েই গুলতে হবে। কাঁচা দুধ না থাকলে ফোটানো দুধ ঠান্ডা করে দিতে পারো, তবে কাঁচা দুধ দিলেই কিন্তু বেস্ট রেজাল্ট পাবে। এই কাঁচা দুধ আর বেসন একসাথে না একটা ম্যাজিকের কাজ করে, না ব্যবহার করলে বুঝতে পারবে না এর গুণটা। যারা যারা এটা ব্যবহার করে তারাই প্রত্যেকে বলেছে স্কিনটা কতটা গ্লোয়িং এবং ফর্সা হয়ে গেছে। কারণ দুধের মধ্যে এমন একটা স্কিন হোয়াইটেনিং প্রপার্টিস থাকে যেটা কিন্তু স্কিনকে ভীষণ সুন্দরভাবে রিপেয়ার করে এবং ফর্সাও করে। তো দেখো এবার এটা লাগানোর সময় কিভাবে লাগাবে আমি তোমাদের দেখিয়ে দেবো। আর লাগানোর পরে একটা জিনিস লাগাবে, অবশ্যই করে লাগাবে, দেখবে তাতে না ম্যাজিকের মতন কাজ দেবে। লাস্ট স্টেপে আমি যেটা লাগাবো না, সেটা যদি একবার করতে পারো, 2-3 দিন করার পরেই দেখবে তোমার স্কিনটা পুরো পাল্টে গেছে। ট্রাস্ট মি, একবার ট্রাই করে দেখো। এবার দেখো কি করবে, মুখটা একটু পরিষ্কার করে মুছে নেবে। দেখো আমি একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটা মুছে নিচ্ছি, আলগা ধুলো থাকলে মুখ থেকে উঠে যাবে। ফেস ওয়াশ করার কোনো দরকার নেই। এটাই তোমার এত ভালো ক্লিনজার তোমার স্কিনে, তুমি জাস্ট মানে অবাক হয়ে যাবে। খুব তাড়াতাড়ি স্কিন ব্রাইট হয়ে যায় এই রেমেডিটা করলে। দেখবে এই রেমেডিটা করার পরে কিছুদিনের মধ্যেই তোমাদের স্কিন গ্লাসের স্কিন হবে। তোমাকে আর 5 জন ডেকে জিজ্ঞাসা করবে তুমি মুখে কি লাগাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, এতটাই উপকারী এইটা। ধরো তোমরা কোথাও গেছো, রোদে সারাদিন মুখটা ট্যান পড়ে গেছে, এটা করলে না 2 দিনের মধ্যে ট্যান একদম উঠে যায়। সি বিচ গেলে যে মুখটা কালো হয়ে যায়, সি বিচে বা সমুদ্রে স্নান করলে বা সুইমিং পুলে স্নান করলে, সুইমিং পুলের জলে ক্লোরিন থাকে, তো সেই ক্লোরিনেও কিন্তু স্কিনটা কালো হয়ে যায়। এটা করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। এবার দেখো হালকা যখন শুকিয়ে যাবে, এইভাবে 2টো আঙুল দিয়ে এইভাবে গোল 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 করে একটু রাব করবে।
এর ফলে না তোমার ডেড স্কিন রিমুভ হবে। এই যে ওপরে কালো একটা পরত পড়ে যায়, দেখো এই সান ট্যান না ওপরের লেয়ার, স্কিনে একটা ওপরের লেয়ার ফেলে দেয়, সেটা উঠে যাবে। এবার দেখো 15 থেকে 20 মিনিট ফেস প্যাকটা ফেসে রাখার পর আমি মুখটা পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি। তো দেখো ধুয়ে আসার পরেও কতটা মুখটা পরিষ্কার হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি বরফ ঠান্ডা জল। এই বরফ ঠান্ডা জল কিন্তু ম্যাজিকের কাজ করে। দেখবে বড় বড় সেলিব্রিটিরা বরফ মুখে লাগায়, কিন্তু এরকম বরফ ঠান্ডা জল প্রত্যেক দিনই তারা কিন্তু ফেসে লাগায়। এই বরফ ঠান্ডা জলটা কি করবে তোমাদের বলে দিই। এটা না তোমার স্কিনকে সিঙ্কোনাইজ করবে, মানে স্কিনটাকে ওপেন পোর থাকলে পোরগুলো মিনিমাইজ করবে, পোর বন্ধ করে দেবে ঠান্ডা, আর তোমার স্কিনটাকে না অনেক দিন পর্যন্ত ইয়াং রাখবে। তো দেখো একদম বরফ ঠান্ডা জল দিয়ে আমি টাওয়েল দিয়ে মুখটা একটু আইস ভেপার দিলাম, আইস স্টিম দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে তোমরা বরফও নিতে পারো, টাওয়েলে বরফ নিয়েও তোমরা দিতে পারো, তবে অনেকের বরফে ঠান্ডা লেগে যায় বলে আমি এখানে বরফ ঠান্ডা একদম চিল্ড ওয়াটার যেটা, সেটা দিয়ে মুখটা মুছে নিলাম। তো তোমরা নিজেরাই দেখো স্কিনটা কতটা গ্লো করছে। তো বন্ধুরা স্নান করে উঠে দেখো আমি চুলটা একটু শুকিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার। এটা দিয়ে তোমরা চুলটা শুধুমাত্র শুকোবে না, এটা দিয়ে তোমরা স্টাইলও করতে পারবে। চুলে একটা ভলিউম আসবে, চুলটাতে তোমার স্ট্রেট হয়ে যাবে, যে ঠিক পার্লারে যেভাবে চুলটা সেট করে দেয়, চুলের কোনো রকম ড্যামেজ করে না, হিটটা কিন্তু তোমার স্কাল্পে লাগে না, চুলটা ফ্রিজি হয় না, চুলটা কিন্তু অনেক সফট নরম মোলায়েম হয়ে যায়।